Assalamualaikum, dear viewers. How are you all? I hope you are all well by the grace of Almighty Allah in this pandemic situation, COVID-19. Alhamdulillah, I am also well by the grace of Almighty Allah. Today, you are all welcome to my video live, to my video class, online class, and I would like to discuss about right forms of verb. আজকের আমার ক্লাস হবে পার্ট 2। তার মানে বিগত আমি পার্ট 1 এ কয়েকটা রুলের ক্লাস দিয়েছিলাম এবং আজকে আমি আলোচনা করতে যাচ্ছি পার্ট 2 নিয়ে রাইট ফর্ম অফ ভার্বের। এবং পার্ট 2 মানে রুল নাম্বার 3 থেকে আজকে শুরু হচ্ছে। তো ডিয়ার ভিউয়ার্স, ইউ হ্যাভ টু বি মোর অ্যাটেন্টিভ ইফ ইউ মেক ক্লিয়ার ইউর কনসেপশন অ্যাবাউট রাইট ফর্মস অফ ভার্ব। ওকে, তো এখানে আমার আজকে পার্ট 2তে বলা হয়েছে রুল 3। আজকে আমরা পার্ট 2তে রুল 3 করব। এখানে বলা হয়েছে ইয়েস্টারডে, লং এগো, লং সিন্স, লাস্ট টাইম, দ্য প্রিভিয়াস ডে, লাস্ট মান্থ, ইটিজি refer to the past indefinite tense and verb will be in past form. That means, dear viewers, if you find in any sentence of this ords, if you find in any sentences, then the sentence will indicate that you should write a past form in that sentence. ওকে, তো আমি যেটা বলতেছিলাম যে এই যে শব্দগুলো আমরা লিখলাম ইয়েস্টারডে, লং এগো, লং সিন্স, লাস্ট নাইট, এই লাস্ট টাইম মিনস শুধুমাত্র লাস্ট টাইম থাকবে না, লাস্ট টাইম থাকতে পারে, লাস্ট ডে থাকতে পারে, লাস্ট মানডে থাকতে পারে, লাস্ট উইক থাকতে পারে, লাস্ট ইয়ার থাকতে পারে। লাস্ট প্লাস টাইম, লাস্ট প্লাস এনি টাইম যদি থাকে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সের একটা সেন্টেন্স। ওকে, আর পাস্ট ইনডিফিনাইট টেন্সের মানেই হলো ভার্বের একটা পাস্ট ফর্ম লেখা। ওকে, তো ডিয়ার ভিউয়ার্স, আমার এখানে কিছু এক্সাম্পল আছে। যেমন এখানে বলা হয়েছে ইয়েস্টারডে মাই মাদার প্রিপেয়ার ডেলিশিয়াস ফুড। আমাদের এক নম্বর চিন্তা যেটা আমি পার্ট 1 ক্লাসে আলোচনা করছি যে আমাদেরকে অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু ডিসাইডেড ওয়েদার দ্য সেন্টেন্স ইজ ইন প্রেজেন্ট ইনডিফিনাইট অর ইন পাস্ট ইনডিফিনাইট। If you find the sentence is in present indefinite tense, then you have two options in your hand, that is, one is verb present form and the other is verb plural form. One is singular form, other is verb plural form. Okay, and if you find the sentence is in past indefinite tense, that means if the sentence indicates you past indefinite tense, then you must use verb past form. Okay, suppose ইয়েস্টারডে মাই মাদার প্রিপেয়ার ডেলিশিয়াস ফুড। আমাদেরকে ভাবতে হবে যে এটা কোন টেন্স না। তা আমরা যদি ভাবি যে এটা কোন টেন্স, তাহলে দেখো যে প্রথমে লেখা আছে ইয়েস্টারডে, আর যেহেতু এখানে ইয়েস্টারডে আছে আমরা আগেই জানছি যে ইয়েস্টারডে থাকলেই আমরা কি বলবো পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্স মানে হলো আমার অ্যান্সারটা হবে প্রিপেয়ার না হয়ে এটার কি অ্যান্সার হবে প্রিপেয়ার্ড। তাহলে আমাদের অ্যান্সার হবে প্রিপেয়ার্ড, এর পাস্ট ফর্ম প্রিপেয়ার্ড। কেন প্রিপেয়ার্ড হলো? কেননা এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সের ক্লোজ। ঠিক আছে, পাস্ট ইনডিফিনাইট টেন্সের সেন্টেন্স, যেহেতু এই শব্দগুলো সবসময় পাস্ট ইনডিফিনাইট টেন্সকে নির্দেশ করবে, পাস্ট টেন্সকে নির্দেশ করবে, সেজন্য আমাদের এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে অবশ্যই আমরা ভার্বের পাস্ট ফর্ম লিখব। ঠিক আছে, 2 নম্বর এক্সাম্পলে বলা হয়েছে হামজা ভিজিট দ্য প্লেস লাস্ট মান্থ। সেন্টেন্সটা পড়ার পরে আমাকে ফাইন্ড আউট করতে হবে যে এই সেন্টেন্সে কোনো সময় নির্দেশক চিহ্ন আছে কি না। সময় নির্দেশক চিহ্ন 3টা হতে পারে, যেমন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে সময় নির্দেশক চিহ্ন থাকবে, পাস্ট ইনডিফিনাইট টেন্সে সময় নির্দেশক চিহ্ন থাকবে এবং ফিউচার ইনডিফিনাইট টেন্সেও সময় নির্দেশক চিহ্ন থাকবে। তো এখানে তাহলে আমাদের কি হলো, হামজা ভিজিট দ্য প্লেস লাস্ট নাইট, এখানে আমাদের লাস্ট নাইট আছে এবং লাস্ট নাইট থাকার কারণে এখানে আমাদের ভার্বের পাস্ট ফর্ম হবে। সো অ্যান্সারটা হবে ভিজিটেড। ওকে, নাম্বার 3 এক্সাম্পল উই গো টু লন্ডন লাস্ট ইয়ার। তার মানে বোঝানো হচ্ছে লাস্ট ইয়ার মানে কি, লাস্ট ইয়ার মানে গত বছর, গত বছর মানে বর্তমান থেকে পিছন টাইম। তো এই বর্তমান থেকে পিছনের যত সময় আছে আমরা সব পাস্ট ইনডিফিনাইট টেন্সে লিখব। ঠিক আছে, তাহলে এখানেও তাহলে আমরা ভার্বের পাস্ট ফর্ম পাচ্ছি, কেননা এখানে লাস্ট ইয়ার আছে, সেজন্য কি হবে ওয়েন্ট। তাহলে আমাদের এখানে কি হলো ওয়েন্ট। ঠিক একইভাবে আমাদের কিছু
প্র্যাকটিস আছে এখানে। প্রথম সেন্টেন্স আছে আই মিট মাই ফ্রেন্ড লং সিন্স, এটার আমি বলবো না, যেহেতু আমি তিনটা বুঝিয়ে দিচ্ছি, এটা আমার ভিউয়ার্সদের জন্য। যারা এটা বুঝতে চেষ্টা করতেছে তারা যদি এটা বুঝে বুঝে লিখতে পারে তাহলে বুঝতে হবে যে তাদের কনসেপশনটা ক্লিয়ার হচ্ছে। এর জন্য সবাইকে বুঝে বুঝে এটা করতে হবে। 2 নাম্বার বলা হয়েছে মাই আঙ্কেল অ্যান্ড আন্টি ভিজিট আস লং এগো। ঠিক আছে, এখানেও নির্দেশক চিহ্ন আছে, লং এগো দে লিভ অ্যান ওল্ড ফার্মার ইন এ ভিলেজ। ঠিক আছে, তো ভিউয়ার্স এটা ছিল আমাদের রুল নাম্বার 3 এবং আমি এখন যেটা আলোচনা করব সেটা হলো রুল নাম্বার 4। ডিয়ার ভিউয়ার্স, রুল নাম্বার 3 পরে এখন আসছি রুল নাম্বার 4 নিয়ে। এবং রুল নাম্বার 4-এ বলা হয়েছে কোনো সেন্টেন্সে যদি নাও, অ্যাট দিস টাইম, অ্যাট প্রেজেন্ট, ডে বাই ডে, কারেন্টলি, গ্র্যাজুয়ালি, অ্যাট দিস মোমেন্ট, etc refer to present continuous tense. That means if you find these words, if you find one of these words in a sentence, the sentence will indicate you to make present continuous tense. That means you have to follow the structure of present continuous tense. Here is the structure, that is subject, then am, is, are, then verb present form, then ing। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নির্দেশ করার মানে হলো সাবজেক্টের পরে অবশ্যই একটা এম ইজ আর লিখতে হবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে। তো ডিয়ার ভিউয়ার্স, এটাই ছিল আমাদের রুল নাম্বার 4-এর নিয়ম। তবে আমি আবারও বলি, আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে কোন কোন চিহ্নগুলো কোন কোন টেন্সের নির্দেশক, সাথে সাথে স্ট্রাকচারটা মনে রাখতে হবে যে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ। এবার দেখি আমাদের কিছু এক্সাম্পল আছে এখানে। এক্সাম্পল 1, উই গো টু ঢাকা বাই বাস নাও। এই মুহূর্তে আমরা বাসে করে ঢাকা যাচ্ছি না। তো এখন প্রশ্ন হলো যে আমাদের সেই আগের প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন হলো কোন টেন্স, 2 নম্বর প্রশ্ন হলো সেই টেন্স অনুসারে আমাদেরকে ভার্ব লিখতে হবে। তাহলে এটা এই সেন্টেন্সটা পড়ার মাধ্যমে আমরা কোনো টেন্স, কোন টেন্স সেটা বুঝতে পারতেছি কি না একটু দেখা যাক। এই বাক্যের শেষে একটা নাও আছে এবং নাওটা বলা হয়েছে যদি কোনো সেন্টেন্সে নাও থাকে দ্যাট উইল ইন্ডিকেট টু ফর্ম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো নাও আমাদেরকে বলে দিচ্ছে যে সেন্টেন্সটা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর যদি সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে আমাদেরকে সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্ট তো সেন্টেন্সে দেওয়াই আছে এবং এই সাবজেক্ট অনুসারে একটা এম, ইজ, আর লিখতে হবে। তো আমাদের এখানে আছে উই, সেজন্য আমাদের লিখতে হবে আর। উই এর পরে আর হয় এবং ভার্বটার সাথে আইএনজি যোগ হবে, অর্থাৎ অ্যান্সার হবে আর গোয়িং। ডিয়ার ভিউয়ার্স, এটাই ছিল আমাদের কন্টিনিউয়াস টেন্সের ভার্বের স্ট্রাকচার, মানে ভার্ব গঠনের নিয়ম। তো আবারও বলি, যদি কোনো সেন্টেন্সে যদি নাও থাকে, এই ইনস্ট্রাকশানগুলো, এই যে ইনস্ট্রাকশানমূলক যে ওয়ার্ডগুলো আছে এগুলো যদি দেওয়া থাকে তাহলে অবশ্যই আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুসারে আমাদের ভার্ব লিখতে হবে। ঠিক আছে, তো দেখা যাক। তাহলে এখানে আছে আমাদের নাও। নাও থাকার কারণে আমরা কন্টিনিউয়াস টেন্স করছি। এর জন্য সাবজেক্ট অনুসারে আমরা প্রথমে এম, ইজ, আর লিখছি। যে সাবজেক্টের সেই ভার্ব লিখতে হবে। এর জন্য আমরা এখানে উই আছে, উইয়ের পরে আমরা জানি যে ইজও হয় না, এমও হয় না, সেজন্য আমরা উইয়ের পরে আর লিখছি এবং ভার্বের সাথে আইএনজি যোগ করছি। আমাদের 2 নম্বর এক্সাম্পল বলা হয়েছে দে প্লে ফুটবল অ্যাট দিস মোমেন্ট। ঠিক আছে, আর যদি কোনো সেন্টেন্সে, যেহেতু এটা একটা সেন্টেন্স এবং আমাদেরকে ভাবতে হবে যে এটা কোন টেন্স না, তাহলে এখানে দেখো লেখা আছে অ্যাট দিস মোমেন্ট, মানে এই মুহূর্তে। তো অ্যাট দিস মোমেন্ট থাকার কারণে আমরা বুঝতে পারছি যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাই আমাদেরকে কি করতে হবে, সাবজেক্ট দেওয়া আছে, তারপরে একটা এম, ইজ, আর লিখতে হবে। যেহেতু সাবজেক্ট প্লুরাল আছে তাই আমরা লিখব আর। আর ওখানে আছে ভার্ব প্লে, প্লের সাথে আমরা আইএনজি যোগ করব। ঠিক আছে, তাহলে লেখা আছে শুধু প্লে, কিন্তু আমাদের উত্তর হচ্ছে কি আর প্লেইং। কেন আর প্লেইং হচ্ছে? এই যে আমাদের গঠনে লেখা আছে যে এম, ইজ, আর লিখতে হবে, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে আমরা এম, ইজ, আরটা এখানে লিখলাম সাবজেক্ট অনুসারে এবং যে ভার্বটা দেওয়া আছে ওই ভার্বটার সাথে আইএনজি যোগ করলাম। আমাদেরকে কী করতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে সাবজেক্টের পরে এম অথবা ইজ অথবা আর লিখতে হবে, তারপরে যে ভার্বটা দেওয়া থাকবে সেই ভার্বটার সাথে আইএনজি যোগ করতে হবে। ঠিক আছে, নাম্বার 3 বলা হয়েছে যে দ্য বয়েজ ওয়াচ টেলিভিশন নাও।
বালকগুলো এখন টেলিভিশন দেখছে, বাংলা কথাটা এরকম হবে। তো বাংলা কথাটাও যদি আমরা ক্লিয়ার করতে পারি তাহলে বুঝি যে কোনো কাজ চলমান অবস্থায় থাকলে সেটাকে কন্টিনিউয়াস টেন্স হয়, এবং বর্তমান সময়কে নির্দেশ করলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, অতীত সময়কে নির্দেশ করলে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এবং ফিউচারকে ইন্ডিকেট করলে সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। তো এখানে বলা হয়েছে, যেহেতু এখানে আমরা কিভাবে বুঝলাম, এটা নাও আছে এবং নাও থাকার কারণে এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো অ্যান্সার উইল বি দ্য বয়েজ আর ওয়াচিং, দ্য বয়েজ আর ওয়াচিং টেলিভিশন নাও। ঠিক আছে, এখন যদি আমাদের সাবজেক্টটা সিঙ্গুলার থাকতো, এক্ষেত্রে যদি বয়েজ না থেকে বয় থাকতো তখন এখানে হতো ইজ। যেহেতু বয়টা সিঙ্গুলার তাই আমাদেরকে সিঙ্গুলার ভার্ব লিখতে হতো। আমাদের মনে রাখতে হবে এমটা হবে আই এর পরে, এবং থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ হবে, আর বাকি সব জায়গায় আর হবে। ঠিক আছে, তাহলে আমরা সেই অনুসারে লিখলাম দ্য বয় ইজ ওয়াচিং। এখানে আমাদের কিছু প্র্যাকটিস আছে ডিয়ার ভিউয়ার্স, এই প্র্যাকটিসগুলো তোমাদের জন্য, কারণ তিনটা আমি বুঝলাম। এখন এই তিনটা প্র্যাকটিস করার মাধ্যমে তোমাকে জাস্টিফাই করতে হবে যে তুমি এটা বুঝতে পারছো কি না। আর যদি এই তিনটা সব ঠিকঠাক মতো পারো তাহলে বুঝতে হবে যে তুমি এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকে আইডেন্টিফাই করতে পারবা এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ভার্বগুলো ঠিকঠাক মতো লিখতে পারবা। তো ডিয়ার ভিউয়ার্স, আজকের এটা ছিল আমাদের রুল 4। এরপরে পরবর্তীতে আমি আনবো আরও 2টা রুল নিয়ে আসবো। তবে আজকের ভিডিও এখানে এ পর্যন্ত, এবং সাথে সাথে আমি সবাইকে ইনভাইট করছি পরবর্তী ভিডিওতে চোখ রাখার জন্য। তবে আমি আবারও বলি যে আমার রাইট ফর্ম অফ ভার্বের সব ক্লাসগুলো যদি ফলো করা হয়, আমি এটা বলতে পারি যে ইনশাল্লাহ কারো কোনো সমস্যা হইবে না এই রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে। তো সেজন্য সবাইকে অবশ্যই ভিডিওটা ফলো করতে হবে। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্ত, এবং সবাইকে সবাই যাতে ভালো থাকো, সবাই সুস্থ থাকো, আমি সেই কামনা করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।